এরকম একটা নাস্তা রেসিপি কার না ভালো লাগে। বিকালবেলা যদি এরকম একটা নাস্তা হয় তাহলে তো রাতের খাবার প্রয়োজনেই পড়ে না। দেখেন কত সুন্দর একটা নাস্তা রেসিপি বানিয়ে নিয়েছি। আজকের নাস্তা রেসিপিটি আমি বানিয়ে নিয়েছি আটা, আলু আর পেঁপে দিয়ে। খুব সুন্দরভাবে নাস্তা রেসিপিটি বানিয়ে নিয়েছি। দেশ ও বিদেশে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে। দেখেন আমি এখানে কিন্তু পেঁপে এবং আলু কেটে নিয়েছি, 2টা আলু এবং একটা পেঁপের অর্ধেক নিয়ে নিয়েছি, একদম কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে রাখা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ লবণ, সাথে ছিল একটু গরম মশলা। তো আমি চলে আসলাম মূল প্রিপারেশনে। এখানে দেখেন আমি আটা নিয়ে নিছি। আটাটা আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিছি, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এবারে এটাকে একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে 4 চামচের 2 চামচ পরিমাণ তেল দিয়ে, আমি সরিষা তেল ব্যবহার করি যার কারণে সরিষা তেলে নিছি। যদি আপনারা পারেন সয়াবিন তেল দেন, এটা আপনাদের যার যার রুচি ওইভাবে। তো আমি সরিষার তেল দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম সুন্দর করে মেখে নিব। লবণ এবং তেলটা আটার সাথে যাতে খুব সুন্দরভাবে মেখে যায়, এইভাবে আমি নেড়ে চেড়ে দেখেন কিভাবে আমি দেখায় দিতেছি। তো এইভাবে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়ে নিব এখানে। তো আমি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি একটু মেখে নিব। পরিমাণ মতো পানি দিতে হবে, যেহেতু আমি আগে থেকে জানি না কতটুকু লাগে। তো অল্প অল্প করে পানি দিয়ে যতটুকু প্রয়োজন আমি বারবার করে দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিছি। তো এই পর্যায়ে এসে আমি আটাটাকে রেস্টে রাখবো। তো রেস্টে রাখার জন্য উপর থেকে একটু তেল দিয়ে নিলাম, যাতে আটাটা উপর থেকে শক্ত না হয়ে যায়। তো দেখেন খুব সুন্দরভাবে আমি কিন্তু এটাকে একদম তেলটা মেখে একদম রেস্টে রেখে দিয়ে চলে আসছি চুলায়। তো চুলায় এসে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, তখন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে নিয়ে আমি এখন পেঁপেটা আর আলুটা রান্না করে নিব। যেহেতু এই নাস্তার মূল আকর্ষণ পেঁপে এবং আলু, এটা একদম ঘরোয়া তৈরি একটা পুষ্টিকর নাস্তা। আর পেঁপে তো এমনিতেই মানুষ অনেকেই খায়, কারণ পেঁপেতে কোনো রোগ জীবাণু নাই, তো সবাই মোটামুটি পছন্দ করি। তো আমি পেঁপে এবং আলুগুলো দিয়ে নিলাম এখানে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো নাড়াচাড়া হয়ে গেলে আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নিব। তো দেখেন এখানে আমি যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো সবটাই দিয়ে নিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, লবণ, এগুলা পরিমাণ মতো দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। এভাবে কিন্তু খুব সহজেই বাসায় নাস্তা বানানো যায়। এটা কিন্তু নাস্তা হিসেবে ব্যবহার করা যায়, আবার রাতের খাবার হিসেবে ব্যবহার করা যায়। আমি কিন্তু নাস্তা হিসেবে বানিয়েছি, কিন্তু খাওয়ার পরে দেখি একটা খেলে এমন পেট ভরে আসে আর কোনো ক্ষুধা লাগে না। তো দেখেন আমি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে আসি। কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে নিব, কারণ এটা সিদ্ধ হতে একটু পানি লাগবে। তো প্রথমে আমি কষিয়ে নেই, ঢাকনা দিয়ে কষানো হয়ে গেলে আমি পানিটা দিব। তো এখন আমি কিন্তু নেড়ে চেড়ে এটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়। এটা খেতে আসলে এত বেশি মজা হয়েছে জানেন, আমি তো ভয়েস দিছি খাওয়ার পরে, তো খুব বেশি মজা হয়েছে, দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। তো আমার কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। তো আমি ঢাকনা দিয়ে চলে আসলাম রুটি বানাতে, কারণ যেহেতু ওইটা হইতেছে চুলায়, আমি এখানে চলে আসলাম রুটি বানাতে। একসাথে দুটো কাজ একসাথে করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে এই 10 মিনিটে কিন্তু এরকম মজাদার একটা নাস্তা আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজে। তো আমি আটাগুলো করে এখন ছোট ছোট করে কেটে নিলাম, আমি যে কটা রুটি বানাবো ওই কটা করে কেটে নিলাম। যেহেতু আমি 6টা রুটি বানাবো, তো 6টাই হয়েছে। তো 6টাই আমি সুন্দরভাবে, তো আমি রুটিগুলো কিন্তু এক এক করে বানিয়ে নিতেছি। দেখেন একদম সুন্দর করে রুটিগুলো বানানো হয়ে যাচ্ছে। তো আমি একটু মোটামুটি করে বানিয়ে নিব, যাতে রুটিগুলো মোটামুটি পরোটার মতো হয়, কারণ পরোটার মতো একটু মোটা থাকলে খেতে খুব বেশি ভালো লাগে। আর বয়স দেওয়ার সময় আমার ছেলেরা একটু শব্দ করতেছে, যার কারণে একটু সাউন্ড আসতে পারে। প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ যাদের ছোটো বাচ্চা আছে তারাই বুঝি যে ভয়েস দেওয়া যে কতটা কষ্টের। তো আমি এক এক করে রুটিগুলো বানিয়ে নিলাম। তো এখন চলে আসলাম চুলায়। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আলু আর পেঁপের। তো দেখেন খুব সুন্দর করে এটাকে একদম নেড়ে চেড়ে আমি একটু এটাকে একটু ভেঙে নিব, কারণ এটা একটু ভেঙে নিলে এটা রুটির ভিতরে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে।
তো দেখেন আমি কিন্তু এটাকে ভেঙে নিছি। তো এখন চুলায় আমি ফ্রাই প্যান দিয়ে নিব, রুটিগুলো এপিট ওপিট একটু ভেজে নিব। এভাবে সবগুলো রুটি কিন্তু একটু এপিট ওপিট ভেজে নিলে এটা কিন্তু ভালো হয়। আর একবারে কেউ দেওয়ার চেষ্টা করবেন না, কারণ একবারে দিতে গেলে এটা একটা মানে হিবিজিবি ভেজে যাবে। তো এই জন্য একটু রুটিগুলো সুন্দর করে এপিট ওপিট ভেজে তারপরে। তো আমি এখন এপিট ওপিট ভাজা হয়ে গেছে রুটিগুলো, তো চলে আসলাম টেবিলে। তো এখানে আমি রুটির ভিতরে এখন আমি যে আলু দিয়ে এবং পেঁপে দিয়ে যেটা বানিয়ে রাখছিলাম সেই মশলাটা আমি সুন্দরভাবে দিয়ে দিব। এইভাবে কিন্তু নাস্তাটা বানালে বাচ্চারা কিন্তু খেয়ে ওঠে মোটামুটি, কারণ এটা কিন্তু খুব বেশি মজায়। দেখেন আমি খুব সুন্দরভাবে দিয়ে নিলাম। এইভাবে আমি এক এক করে সবগুলো রুটির ভিতর এই আলু এবং পেঁপের এটা দিয়ে নিব, মিশ্রণটা দিয়ে নিব। এটা আসলে একটা ওই যে বলে রোলের মতো, কিন্তু রোলটা যেমন আমরা একদম পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বানাই, কিন্তু এটা ওরকম না, এটা শুধু এক পিঠ ওপিঠ দিয়ে দিছি। তো আমি চলে আসলাম চুলায়। তো দেখেন এখানে কিন্তু আমি 2টা করে দিয়ে নিছি, কারণ যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু বড় ছিল, তো আমি 2টা করে দিয়ে নিলাম। তো ভিডিওর এই পর্যায়ে যারা চলে আসছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন, কারণ আপনাদের একটা লাইকই আমাকে অনেক বেশি উৎসাহ দেয় ভিডিও করার জন্য, এবং কি আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেয়। আর যারা এই পর্যন্ত আসছেন সবাইকে অনুরোধ করবো প্লিজ ফুল ভিডিওটা দেখে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা আমার জান্নাত স্বপ্ন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। নোটিফিকেশন চলে গেলে আপনারা ভিডিওটা পরে সময় সুযোগ করে দেখে দিতে পারবেন। যারা আমার ভিডিওর সাথে ছিলেন এতক্ষণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আমি কিন্তু এপিট ওপিট করে রুটিগুলো ভেজে নিতেছি খুব সুন্দর করে। দেখেন আসলে অনেক লোভনীয় মনে হচ্ছে। তো আমার রুটিগুলো এক এক করে কিন্তু ভাজা হয়ে গেল। সবগুলো রুটি আমার এভাবে ভাজা হয়ে গেছে। তো আমি চলে আসলাম খাবার জন্য, মানে সবাই মিলে এখন বসে খাবো। দেখেন আসলে এর একটা রুটি যদি কেউ খায় তাইলে কিন্তু আর ক্ষুধা লাগবে না, কেন একটা রুটিতেই কিন্তু পেট ভরে যাবে। এটা এরকম একটা নাস্তা রেসিপি, খুব সুন্দর। এই নাস্তা রেসিপির নামটা কি আমি ঠিক জানি না, যে যে জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু গরম গরম খেতে খুব বেশি মজা লাগে, ঠান্ডা হলে আবার একটু গরম করে নেবেন, তাহলে খেতে খুব বেশি মজা লাগবে। আমি কিন্তু এটাকে গরম গরমেই খেয়ে নিচ্ছি, এবং আপনাদের ভাইয়া আমার বাচ্চারা সবাই গরম গরমেই খেয়ে নিচ্ছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।